হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি, আগের তুলনায় অনেকটাই ভালো আছি। আজ সকাল থেকে ঘুম থেকে উঠে আমি অনেক কিছু করে ফেলেছি অলরেডি। বাসি কাজ সেরে ঠাকুরের যায় ঘরটা সব মুছে টুছে চেঞ্জ করে অলরেডি সকালে টিফিন করা হয়ে গেছে। আমি রুটিটাও করে নিলাম, যে রুটি করে নিয়েছি। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, তোমাদের কাকিমা রান্না করবে। ভাতটা বসিয়ে দিয়েছে, আমি চালটা ধুয়ে দিয়েছি। এদিকে কুয়াশ আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে, আর হবে তরকাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিলাম, অনেকটাই ফুলে গেছে, দেখেছো তোমরা, দেখতেই পাচ্ছ। আর এটাকে প্রেসারে সিটি দিয়ে নিতে হবে। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর টমেটো নিয়ে নিচ্ছি, একটা পেস্ট করে নেবো এখন। এটা দিয়ে তরকাটাও হবে, মাছের ঝোলটাও হবে। আমি এখন এইটুকু অল্প আছে বটবটি, এটা ভাজা কেটে নেব, নিয়ে তরকার মশলাটা রেডি করে নেব। মশলাটা করে নিলাম, আর এই যে বটবটি ভাজাটা কেটে নিয়ে এলাম, কেটে ধুয়ে দিলাম। এই ভাত হয়ে আসছে প্রায়, আর ঝোলটা বসিয়ে দিলে তোমাদের কাছে তাতে দিব এগুলো, আমি এগুলো কেটে নেবো। যেগুলো দিয়ে তরকা রান্না করা হবে এগুলো সবই দিতে হবে। এটা আমাদের গাছের কারি পাতা, এগুলোকে ধুয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ ডুমডুম করে কেটে নিয়েছি, রসুনগুলোকে ছুলিয়ে ডুমডুম করে কেটে নিয়েছি। আর এদিকে প্রেসারে বসিয়ে দিয়েছে, তরকাটা সিটি দিয়ে নিচ্ছে। মাছের ঝোলটাও হয়ে গেল। এখন বটবটি ভাজাটা করে নেবো। কড়াই তেল দিয়ে নিচ্ছে, গরম করে নিচ্ছে, নিয়ে বটবটি ভাজাটা ভেজে নিয়ে তরকাটা করে নেব। ফ্রেন্ডস, এখন 4:45 বাজে, আমি তবে স্নান করে এলাম। আসলে তোমাদের কাকিমাকে আমি রান্নার জোগাড়টা করে দিয়ে বাইরে বেরিয়েছিলাম। বলতে একটু ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল। আর তোমাদের কাকিমার তো আগে মানে ডাইপার কিনেছিলাম, একটু এক্সট্রা হয়ে গেছিলো, ওটা ফেরত দিতে গিয়েছিলাম। তো আমাকে একটা কাগজ করে দিয়েছিল, বলেছিল 7 দিন পরে যোগাযোগ করবেন। তো ওখানে গিয়েছিলাম, টাকাটার অল্প রিটার্ন পেলাম, পুরোপুরি পেলাম না, কিছু টাকা কাটা পড়ে গেল। যাই হোক, ওখান থেকে এসে বাড়িতে এলাম, বাড়িতেই ঢুকলাম 3:05। এসে জোরদার খিদে পেয়ে গেছিলো। আগে এসে হ্যান্ড ওয়াশ করে ফ্রেশ হয়ে আগে ভাত খেলাম, ভাত খেয়ে বাসন মাজলাম, বাসন মেজে স্নান করলাম, স্নান করে এই জাস্ট গুরুয়ার্নি সেরে আসলাম। এখন বিছানায় যাচ্ছি। তোমাদের কাকিমা শুয়ে পড়েছে, আর আমি একটু শুয়ে থাকবো। আমার শরীরটা ভালো লাগছে না, যেহেতু প্রচুর রোদে কাজ করেছি, তোমরা আমার চোখটা দেখে বুঝতে পারছো। চোখের নিচে একবার ডার্ক স্পট পড়ে গেছে। আজকে না ঘুমালে আমার ভালো লাগছে না শরীরটা। এখন একটু ঘুম দিই, ঘুম থেকে উঠে তোমাদের সাথে গল্প করছি। দুপুরবেলা তেমন খেতে পারিনি, রোদ থেকে এসেছিলাম তো, এসে স্নান টান করে অল্প খেয়েছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল। তো একটু ম্যাগি বসালাম, ম্যাগি সেদ্ধ করছি। আর এদিকে তরকাটা গরম বসিয়েছি, দুধটা জাল করে নিলাম, বিকালের কাজ কিছুটা এগিয়ে নিচ্ছি। এই যে ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমরা বেশিরভাগ ম্যাগি সেদ্ধই খেয়ে থাকি। মশলাটা এখনো দিইনি, ম্যাগিটা সেদ্ধ বসিয়েছি। এই যে তরকাটা গরম বসিয়েছি, এই তরকাটার কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আই লাভ তরকা আমি খুব ভালোবাসি। আমি দুপুরবেলা ভাতের সাথে একটু তরকাও নিয়েছিলাম, মাছের ঝোল হয়েছিল, মাছের ঝোল। আমি তরকা খুব ভালোবাসি খেতে। তো রাত্রেবেলা রুটি দিয়ে খাবো সবাই তরকা, তো তরকাটা রাতেই খাওয়া হবে। কেউ খায়নি, আমি টেস্ট করেছি দুপুরবেলা। ম্যাগিতে মশলাটা দিয়ে দিলাম, মশলা ম্যাগি দিয়ে দিই, আর একটু হবে, একটু হয়ে গেলে না হবে। এদিকে আমি ঝোলটা বসিয়ে দিলাম, মাছের ঝোল। দেখছো দুপুরবেলা খেয়েছি, ভুলে গেছি, কুয়াশ আলু দিয়ে মাছের ঝোল করেছে। তো দুপুরবেলা খেয়েছি অল্প করে, যেহেতু মন মতো খাওয়া হয়নি জন্য ঝোলের নামই ভুলে গেছি কী দিয়ে রান্না করেছে। আসলে আমি বাইরে চলে গেছিলাম তো, এসে মানে খুব খিদে পেয়ে গেছিলো। মাকে বললাম তাড়াতাড়ি ভাত বাড়ো, তাড়াতাড়ি খেতে দাও। এখন ঝোলটা গরম করে নেবো, তরকাটা তো গরম হয়ে গেছে, দুধটা জাল করে নিয়েছি। ম্যাগিটা হলেও আমি নামিয়ে নেবো। ম্যাগিটা নিয়ে চলে এলাম, বেড়ে নেবো, মারাবো না। তোমাদের কাকিমা ম্যাগি খেতে খুব ভালোবাসে, ম্যাগি হলে আর কিছু লাগে না, ভাত খাবে না কিন্তু ম্যাগি খাবে। আমিও খাবো। গরম
ম্যাগি খেয়ে তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যাও লেগে গিয়েছিল, সন্ধ্যা দিয়ে এখন রেস্ট করতে বসেছি। আজকে আর বিকালবেলা কোনো টিফিন চলবে না, কারণ অলরেডি ম্যাগি খেয়ে নিয়েছি। চাও খাবো না আজকে, লাল চাও খাবো না, যেহেতু ম্যাগি খাওয়া হয়ে গেছে। ম্যাগি খেলে এমন একটা ব্যাপার হয়, মানে পেটটা জাস্ট ভরে থাকে আর কিছুই ইচ্ছা করে না খেতে। আর ম্যাগি অনেকটাই করেছিলাম, 2 প্যাকেট করেছিলাম, মার আর আমার জন্য 1 প্যাকেট করে করেছিলাম। তো ম্যাগি খেলে পেটটা ভরেই থাকে, যার জন্য বিকালবেলা টিফিন করছি না। আর মোটামুটি সন্ধ্যাবেলার কাজ সারা হয়ে গেছে, তোমরা তো দেখলে সব খাবার টাবার গরম করে রেখে দিলাম। এখন আর কি করবো, এখন কিছু করব না। এখন তো তোমাদের কাকিমাকে জাস্ট তেল মালিশ করে দেবো, দিয়ে আমি একটু মোবাইল ঘাটাঘাটি করবো, তারপরে তো রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সব তো তোমরা জানোই, আর নতুন করে বলছি না। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে শুভ সন্ধ্যা এবং টাটা।